আপনারা শুনছেন প্রতাপগড়ের বউরানী, এপিসোড 12। রাত বাড়তে লাগলো, আর সেই সাথে আমার প্রতীক্ষাও। বাসন্তী অনেকক্ষণ হলো আমাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিয়ে চলে গেছে ঘর থেকে। ঘষা কাঁচের আয়নায় নিজের প্রতিবিম্ব যেটুকু দেখেছি তাতে তো আমি নিজেই মুগ্ধ। কিন্তু আর কতক্ষণ এভাবে অপেক্ষা করব? বুঝে পেলাম না। কালকের মতো আজকেও ঘরের সব জানালা বন্ধ, একমাত্র দরজাটাও বাসন্তী যাওয়ার আগে ভালো করে ভেজিয়ে দিয়ে গেছে। শেষ মাঘের ঠান্ডায় ঘরের বাইরে কাঁপুনি ধরলেও এখন এই আবদ্ধ ঘরে এত ভারী শাড়ি আর ততোধিক ভারী জড়োয়ার গহনা পরে সারা অঙ্গ ধারণ করে আমার প্রাণ অষ্টাগত। রীতিমতো ঘামছি আমি। কোনো কালে এত ভারী ভারী বস্ত্র বা আভূষণ গায়ে তুলিনি, তাই অস্বস্তি হচ্ছে। তার সাথে গলাও শুকিয়ে উঠেছে। আমাকে সাজিয়ে যাওয়ার আগে এক রেকাবি পান আর বড় রূপোর গ্লাসে দুধ রেখে গেছে বাসন্তী। মন চাইল সেই দুধটুকু খেয়েই তেষ্টা মেটাই, কিন্তু সংযত করলাম নিজেকে অবিলম্বে। মনে পড়ল এ ঘর ছেড়ে বেরোনোর আগে এক মুখ শঙ্কা নিয়ে বাসন্তী শেষবারের মতো আমার উদ্দেশ্যে যে সাবধান বলেছিল, সাবধান বউরানী, অনেক কিছু দেখবে, ভয় পেও না, নিজেকে জাগাও, নিজের অস্বস্তি বোঝো, আমি চলি। যদি সব ঠিক থাকে তবে কাল দেখা হবে। হঠাৎ দরজাটা নড়ে উঠল। আমি চকিতে সজাগ হলাম। মনে হলো কেউ ঘরে ঢুকছে। সত্যিই তাই দেখলাম। স্বামী ঘরে প্রবেশ করছেন। ওর অনিন্ত সুন্দর রূপ আমাকে মোহিত করল। বয়স ওর 40-এর। কঠোর হলেও শরীরের গঠন আর বাঁধনের কারণে অনায়াসে 30 বছরের উত্তপ্ত পুরুষ বলে ভ্রম হওয়া স্বাভাবিক। আজ এই মোহময় পরিবেশে ওকে দেখে দেহ আমার শিহরিত হলো। পুরুষের যে শোভা নারী দেহকে লাজ লজ্জার আগল ফুলিয়ে আকাঙ্ক্ষার চরম সীমায় নিয়ে যায়। ওর সেই রূপকেই দু চোখ ভরে দেখলাম বিমুগ্ধ নয়নে। নিজের অবাধ্য অনুভূতিগুলোর সামনে নিজেকে বড় অসহায় মনে হতে লাগলো। স্বামী দৌড় দিলেন। আমার মনে হলো হৃদয় ভূমি কেঁপে উঠল। স্বামী ধীর পদক্ষেপে এগিয়ে এলেন আমার দিকে। ওর চোখ মুখে এক অদ্ভুত উগ্র কামের প্রলোভ। কাছে এসে ঠিক আমার পাশে এসে বসলেন তিনি। অবনত নেত্রেও বুঝলাম ওর দৃষ্টি আমার দিকে নিবদ্ধ। আরক্ত নয়নে একবার তাকালাম ওর দিকে। ওর চোখের চাহনি আমার অপ্রকৃষ্ট লাগলো। হঠাৎ কোনো কিছু বোঝার আগেই আমার মাথার ঘোমটাটা সরিয়ে আমার গলা টিপে নিজের কাছে টেনে আনলেন। ভয় বিস্ময়ে বাকরুদ্ধ আমার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। এরপরেই যা ঘটল তা অপ্রত্যাশিত না হলেও বড়ই কঠোর আর নির্মম লাগলো আমার। স্বামী এক ঝটকায় আমাকে আরও টেনে নিয়ে ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন, কিন্তু
সেই স্পর্শে আমার সারা শরীর কণ্ঠকিত হয়ে উঠল। ছোট থেকেই আমার অবাধ্য মন একটু স্বাধীন চেতা। মামির অবহেলা পেয়ে বড় হলেও বারবার তার বিরুদ্ধে রুখেও দাঁড়িয়েছি। তাই কপালে জুটেছে মার, তেমনি মুখরা উপাধিটাও উপরি পাওনা হিসেবে পেয়েছি। আজ বিয়ের পর এই আবদ্ধ ঘরে নিজের স্বামীর এমন অযাচিত দেহজ প্রেম ও বাসনা আমায় বিদ্রোহী করে তুলল। কিন্তু কমনীয় নারীর দেহ এক মদমত্ত কামুক পুরুষের অগ্রাসী চাহিদার মুখে নিতান্তই দুর্বল। তাই হয়তো আমার হাত পা ছোড়াই সার হলো, মুক্ত হতে পারলাম না। এরপর যখন আমাকে প্রায় বিবস্ত্র করে পৃথিবীর আদিমতম রীতিক্রিয়ায় স্বামী মত্ত হতে শুরু করলেন, তখন নীরবে অশ্রুমোচন আর সদ্য ডানা ছাটা কপতির ন্যায় ছটপট করা ছাড়া আমার আর কোনো পথ রইল না। এতটুকুই যদি ঘটনা ঘটত তবে হয়তো এত ভয় পেতাম না। কিন্তু যখন দেখলাম স্বামীর দেহ আকস্মিকভাবেই পরিবর্তিত হচ্ছে ও তার দেহের আকার ক্রমাগত কোনো সুস্থ মানুষের আকৃতির থেকে দ্বিগুণ হতে চলেছে, তখন এক অমানসিক ভয়ে আমার চেতনা লোপ হওয়ার জোগাড় হলো। কিন্তু কথায় আছে না, ঈশ্বরের মর্জি ভিন্ন ইহজগতে কোনো কিছুই ঘটে না। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। দেহের আগল উন্মোচন করে স্বামী যখন আমার সাথে লিপ্ত হতে উন্মুখ, ঠিক তখনই হঠাৎ দূরে কোথাও তীব্র আওয়াজে চতুর্দিক কাঁপিয়ে এক বাজ পড়ল, আর প্রায় সাথে সাথেই বিদ্যুৎ স্পৃশের ন্যায় স্বামী আমার ওপর থেকে ছিটকে পড়ে গেলেন মেঝেতে। চাঁদের ক্ষয়িষ্ণু আলোয় ভয় তাড়িত নয়নে চেয়ে স্পষ্ট দেখলাম স্বামীর গাত্রবর্ণ পরিবর্তিত হচ্ছে গাঢ় সবুজে। তার দেহের আকার বেড়ে হয়েছে দ্বিগুণ। হাত আর পায়ের বৃহৎ থাবার অগ্রভাগে সূচালো নখ, ঠিক কোনো হিংস্র শিকারী পশুর মতো। অমন সুন্দর সুপুরুষ দেহের এমন বিকৃতি দেখে যখন আমি স্তম্ভিত, ঠিক তখনই খেয়াল করলাম স্বামীর নাসারন্ধ্র ও অক্ষিকোটর হতে তাজা লাল রক্ত অনাবরত বেরিয়ে এসে শ্বেত পাথরের মেঝে রাঙা করে দিয়েছে।